ব্রাজিলিয়ান বাজ পাখি একজন জিমি এডারসনের কাছে যেন হেরে গেল এনজো ফার্নান্দেসের চেলসি। এই ব্রাজিলিয়ান বাজ পাখি দলের হয়ে এক হাতে সামলালেন রক্ষণ, পুরো ম্যাচে দিলেন তিনটা দুর্দান্ত সেভ, আবার সতীর্থকে দিয়ে একটা গোল করালেন, আরও একটা গোলে রাখলেন অবদান। এডারসনের নায়কোচিত গল্প লেখার কল্যাণেই পিছিয়ে পড়া ম্যাচেও ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এক ব্রাজিলিয়ান জিমি এডারসনের কাছে চেলসির হেরে যাওয়ার বাকি গল্পটা রিপোর্টে। এই পৃথিবীর একমাত্র গোলকিপার ব্রাজিলিয়ান বাজ পাখি এডারসন, যে কিনা একসাথে গোলবার সামলাতেও জানেন, আবার দলের প্রয়োজনে গোলও করাতে পারেন। কেভিন ডি ব্রুইনা ফর্মে না থাকলে যেন সিটির প্লেমেকিং এর দায়িত্বটা নিয়েছেন তিনি, কি বিশ্বাস হয় না? তবে এই ছবিটি দেখুন, একেবারে মনোযোগ সহকারে দেখুন। চেলসির জালে শেষ পেরেকটা দিয়েছেন ফিল ফোডেন। ফোডেনের কাছে সে বলটা গিয়েছে মূলত হ্যালান্ডের পা থেকে। নরওয়ে তারকাকে ব্লুজদের চেয়ার ডিফেন্ডার আটকে রেখেছেন, কিন্তু ফুটবল দুনিয়ার বিস্ময়কর এই গোল মেশিন হালকা ট্যাচে ফোডেনের কাছে বল পৌঁছান। সেখান থেকে ইংলিশ তারকা চেলসির জালে ঢুকিয়েছেন ৩ নম্বর পেরেকটি, অর্থাৎ গোলের মালিক ফিল ফোডেন, অ্যাসিস্টের মালিক হ্যালান্ড। কিন্তু এখানেই আছে টুইস্ট, সব ঘটনার পিছনেই থাকে আর একটি ঘটনা। এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। সিটির ৩ নম্বর গোলের পিছনের ঘটনার নায়ক ব্রাজিলিয়ান বাজ পাখি জেমস এডারসন। মূলত বলটা শুট আউট করেন এডারসন, আর সেখান থেকে বল আসে হ্যালান্ডের পায়ে, সেখান থেকেই গোল। প্রকৃত অর্থে এই গোলের পিছনে ৭০% অবদান ছিল ব্রাজিলিয়ান বাজ পাখির। শুধু তাই নয়, দলের দ্বিতীয় গোলে সরাসরি অ্যাসিস্টটাও করেছিলেন তিনি। তাতে পিছিয়ে পড়া ম্যাচে ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। যে জয়ের নায়ক ব্রাজিলিয়ান গোলকিপারই বলতে পারেন। এডারসন নায়কোচিত একটা গল্প লেখার কারণেই দুর্দান্ত এক কামব্যাক করলো ম্যানচেস্টার সিটি। ব্রাজিল দলের সঙ্গে দীর্ঘদিনের পথ চলা এডারসনের, তবে জাতীয় দলের জার্সিতে অভিজ্ঞ অ্যালিসনের বিকল্প হয়ে থাকতে হয়েছে তাকে। শেষ কোপার কোয়ার্টার ফাইনাল কিংবা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ট্রাইবেকার শুট আউটের গুরুত্বপূর্ণ সময়ে তাকে মাঠে আনেননি ব্রাজিল কোচ তিতে এবং দরিভাল জুনিয়র। এক প্রকার অবহেলাই করা হয়েছে তাকে, আর এসব অবহেলার জবাব দিতে যেন নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। শেষ প্রিমিয়ার লিগের ম্যাচ যেন তার প্রমাণ। এদিন ম্যাচ শুরুর ৩ মিনিটেই পিছিয়ে পড়ে সিটি, উকি দিচ্ছিল আরো একটা হারের শঙ্কা। তবে বিরতিতে যাবার আগে গাভার্দিওলের গোলের সমতায় ফিরে ম্যানচেস্টারের নীলগণরা, আর বিরতি থেকে ফিরে শুরু হয় এডারসনের ম্যাজিক। এই ব্রাজিলিয়ান এদিন যেন পুরোপুরি বনে যান প্লেমেকার। ম্যাচের ৬৮তম মিনিটে গোলবারে দাঁড়িয়ে মস্তিষ্কের খেলা খেললেন তিনি। এক শুটে লম্বা বল বাড়িয়ে দেন আর্লিং হ্যালান্ডের উদ্দেশ্যে, সেখান থেকে গোল করলেন নরওয়ে তারকা। তাতে অ্যাসিস্টের মালিক বনে যান এডারসন। তখনও শেষ হয়নি ব্রাজিলিয়ান বাজ পাখির ম্যাজিক দেখানোর পালা। ম্যাচের ৮৮তম মিনিটে তৃতীয় গোলের ৭০% অবদানই ছিল তার। তবে শুধু সতীর্থদের গোল করতে সহায়তায় করিয়েই শেষ নয়, বরং গোলবারও সামলিয়েছেন একা হাতে। চেলসি ফরওয়ার্ডরা সিটি ডিফেন্সকে টপকিয়ে গেলেও আটকে গিয়েছেন এই ব্রাজিলিয়ানের কাছে। ম্যাচের ৩টি দুর্দান্ত সেভ করেছেন তিনি, যার ২টি আবার ছিল বক্সের একেবারে মাঝ থেকে। এছাড়া গোলবারে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশ্যে লং বল ছুড়েছেন মোট ৬টি। অর্থাৎ এই ব্রাজিলিয়ান বাজ পাখি যেন দেখালেন তিনি গোলবার সামলাতে যেমন পারদর্শী, তেমন করে দলের প্রয়োজনে গোলও করাতে পারেন।